হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইলাস্ট্রেটরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, গত পর্বে আমরা তিনটা টুল ব্যবহার করে কিভাবে বিভিন্ন শেপকে কাটতে হয় তা দেখেছিলাম। আজকে আমরা নতুন একটি টুলের ব্যবহার শিখব। এই টুলটির নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। এই শেপ বিল্ডার টুল ব্যবহার করে কোনো শেপকে যেমন কাটা যায়, ঠিক তেমনি এই শেপ বিল্ডার টুল ব্যবহার করেই কিন্তু বিভিন্ন শেপকে আবার জোড়াও লাগানো যায়। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি। বন্ধুরা, প্রথমে আমরা এই শেপটিকে তৈরি করব। এই শেপটি তৈরি করার জন্য আমরা একটা পলিগন নেব। পলিগনটা নেওয়ার পরে আমরা একটা ইলিপস নিব। তো আমরা ইলিপস নিলাম। ইলিপসটা আমি এরকমভাবে বসিয়ে নিব। এখানে বসানোর পরে এই দুইটাকে আমি একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুলটি নিব। শেপ বিল্ডার টুল নেওয়ার পরে জাস্ট এইভাবে ধরে একটা টান দিব। তাহলে দেখবেন আমাদের এই দুইটা শেপ মিলে একটা শেপে পরিণত হবে। তো দেখতে পাচ্ছেন এই দুইটা শেপ মিলে কিন্তু একটা শেপে পরিণত হয়ে গেল। এরপর আমরা এই রাউন্ড রেক্ট্যাঙ্গেল নিব। রাউন্ড রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর জাস্ট এরকমভাবে একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল আমরা আঁকবো। তো রাউন্ড রেক্ট্যাঙ্গেল আঁকার পরে এটাকে জাস্ট আমরা একটু রোটেট করব। এরকম জাস্ট একটু রোটেট করে আমরা এখানে রেখে দিব। এরপর বন্ধুরা এটাকে আমরা কপি করব। এটাকে কপি করার জন্য প্রথমে এই শেপটাকে সিলেক্ট করব। তারপরে আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর আমরা চলে আসবো এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট আসার পর আপনি এখান থেকে প্রিভিউতে একটা টিক দিয়ে দেবেন। তারপর জাস্ট এখান থেকে হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল যে কোনো একটা দিবেন। তো আপনার মন মতো দেওয়ার পরে তারপর এখান থেকে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর দেখবেন এই শেপটা কপি হয়ে যাবে। তারপর এটাকে এনে জাস্ট এরকমভাবে আমি এখানে বসিয়ে দিব। তো এরকমভাবে কিন্তু আপনি এই শেপটি তৈরি করতে পারেন। এরপর আমি পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রেখে দেব। তো এই শেপটা কিন্তু তৈরি করা হয়ে গেল। এর কালারটা এখন আমি পরিবর্তন করব। এর কালারটা আমি লাল দিব। তো তার জন্য আমি আইট্রোর উপর টুল ব্যবহার করে কালারটা লাল দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা আমরা এই ফুলটাকে তৈরি করব। এই ফুলটা তৈরি করার জন্য প্রথমে আমাকে একটা ইলিপস নিতে হবে। ইলিপস নেওয়ার পরে এই ইলিপসটা নেওয়ার পরে এই ইলিপসটাকে আমরা কপি করব। তার জন্য কিবোর্ড থেকে আমরা অল্টার কি চেপে ধরে জাস্ট এটাকে আমরা কপি করব এরকমভাবে। কপি করার পরে এই দুটোকে আমরা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার আমরা শেপ বিল্ডার টুলটি নিব। তারপর আমরা কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে রেখে জাস্ট এরকমভাবে মাউস ধরে টান দেব। তাহলে দেখবেন শেপটা কেটে গেছে। এরকমভাবে আপনি চাইলে যে কোনো শেপকে কাটতে পারেন। তো শেপটিকে কাটার পরে আমরা একে সিলেক্ট করব। তারপরে আমরা চলে যাব ইফেক্টে আসার পরে এখানে লেখা দেখবেন ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। তো ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে একটা ক্লিক করবেন। তারপর এরকম চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট ট্রান্সফর্মে ক্লিক করবেন। ট্রান্সফর্মে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা বক্স চলে আসবে। এই বক্সের এই অংশটা যদি একটু খেয়াল করেন, নিচের দিকে লেখা পাবেন প্রিভিউ। তো আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিছু বিন্দু দেওয়া আছে। তো এইখান থেকে আপনি যখন এই বিন্দুটা সিলেক্ট করবেন, তো আপনি অন্য যে কোনো বিন্দু নিতে পারেন। তারপর এখানে চলে আসবেন। এখানে লেখা পাবেন কপিস। তো আপনি যতগুলো কপি করতে চান সেটা এখানে লিখবেন। আমি 5টা কপি করতে চাই, তাই আমি লিখে দিচ্ছি 5। এরপর আপনি এখানে চলে আসবেন। এখানে লেখা পাবেন অ্যাঙ্গেলে আসার পরে আপনি এটাকে জাস্ট মাউসের চাকাটা ঘোরাবেন। মাউসের চাকাটা ঘোরালেই দেখবেন এরকমভাবে কিন্তু শেপটা তৈরি হয়ে গেছে। অথবা আমি যদি এখান থেকে ক্লিক করি তাহলে দেখেন কত সুন্দর হয়ে গেছে। তো এরকমভাবে আপনি তৈরি করবেন। এরপরে বন্ধুরা জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এরকম চলে আসবে। তো সাইজটা আমি একটু ছোট করে নিচ্ছি। এখন বন্ধুরা আমি যদি এখান থেকে কালারটা পরিবর্তন করতে চাই, তাহলে কিন্তু প্রত্যেকটা কালারই পরিবর্তন হবে। কোনো একটা বা দুইটার কালার কিন্তু পরিবর্তন হবে না। তার জন্য আমরা এটাকে ভাঙবো। এটাকে ভাঙার জন্য আমরা প্রথমে চলে যাব অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পর এটা ভেঙে যাবে। তারপর এটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি রাইট বাটন ক্লিক করবেন, সেখান থেকে আনগ্রুপ করে দেবেন। আনগ্রুপ করার পর আপনি কিবোর্ডের শিফট কি চেপে ধরে রেখে একটা বাদ দিয়ে একটা সিলেক্ট করবেন। আমি প্রথমে এটা সিলেক্ট করলাম, তারপর এটা বাদ দিয়ে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি জাস্ট সিলেক্ট করার পরে আমি আইড্রপার টুল দিয়ে কালারটা লাল দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে আপনি কিন্তু ফুল তৈরি করতে পারেন। এখন আমি এইটাকে তৈরি করে দেখাবো। এটা তৈরি করার জন্য আমি আবার একটা ইলিপস নিব। একটা ইলিপস নিলাম। এখন এটাকে আমি কপি করব। অল্টার চেপে তো জাস্ট আমি কপি করলাম।
এটাকে কপি করার পরে আমি এই দুটোকে সিলেক্ট করব, তারপর আমরা চলে যাব শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুল নেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে কেটে দেবো। আমরা অল্টার কি চেপে জাস্ট এইভাবে টান দেবো, তাহলে দেখবেন এটা কেটে গেছে। কেটে যাওয়ার পর আমরা এটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পর আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর এখান থেকে ট্রান্সফর্ম থেকে আমরা এখানে প্রথমে প্রিভিউ দিব। তারপর এখানে আমরা কপির সংখ্যা লিখে দিব 11 লিখে দিচ্ছি আমি। তো তারপর আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম এই বিন্দুটা, তারপর চলে আসবে অ্যাঙ্গেল থেকে জাস্ট আমি মাউসটা ঘোরাবো। ঘোরালেই দেখবেন এরকমভাবে কিন্তু চলে আসছে। এখন বন্ধুরা আমরা এখান থেকে ক্লিক করব ওকে, তাহলে কিন্তু আমাদের এটা তৈরি হয়ে যাবে। এখন এই পুরোটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে চলে যাব আমরা অবজেক্টে। অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। এরপর আমরা একটা একটা করে সিলেক্ট করব। আমরা শিফট চেপে ধরে রেখে প্রথমে এটা সিলেক্ট করলাম, এটা বাদ দিয়ে এইটা, এটা বাদ এইটা, এটা বাদ দেবো, এটা করব, এটা বাদ এইটা, তো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আইড্রপার টুলটি নিব, নেওয়ার পর জাস্ট যে কোনো একটা কালার আমরা করে দেবো এখান থেকে। তো বন্ধুরা আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। এরকমভাবে আপনারা এই শেপ বিল্ডার টুল ব্যবহার করে শেপকে কাটতেও পারবেন, আবার জোড়াও লাগাতে পারবেন। বন্ধুরা এখন আমি এইটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা চলে যাব ফাইল অপশনে। ফাইল অপশনে আসার পর একটু নিচে খেয়াল করে দেখবেন লেখা আছে সেভ অ্যাজ। সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পর আমরা একটা হোল্ডার সিলেক্ট করব, তারপর আমি এখানে একটা নাম দিয়ে দিব। তো এখানে আমি যেহেতু এটা আমার সপ্তম ক্লাস, তো আমি লিখে দিচ্ছি ক্লাস 7। তো নাম দেওয়ার পর আমরা জাস্ট সেভের উপরে একটা ক্লিক করে দেব। সেভের উপরে ক্লিক করার পর এরকম একটা বক্স চলে আসবে আমাদের সামনে। তো এখান থেকে আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটা সেভ হয়ে যাবে। এখন আমরা আবার চলে যাব ফাইল অপশনে। এরপর চলে আসবো আমরা এক্সপোর্ট আসার পর আমরা ক্লিক করব এক্সপোর্ট অ্যাজ। ক্লিক করার পর দেখবেন আমাদের সামনে এরকম চলে আসবে। তো এখান থেকে আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম চলে আসবে। তো এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করব। জেপিজি সিলেক্ট করার পর আমরা এই আর্টবোর্ড ইউজ আর্টবোর্ডস এটার উপরে একটা ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা রেঞ্জ দিয়ে দিব। রেঞ্জ দেওয়ার পর আমরা জাস্ট এক্সপোর্টের উপর একটা ক্লিক করব। এক্সপোর্টের উপর ক্লিক করার পর এরকম চলে আসবে। তো এখান থেকে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর একটা জেপিজি ফাইল আকারে কিন্তু এটা আবার সেভ হয়ে যাবে। আশা করি আজকের ক্লাসটি সকলের ভালো লেগেছে। আপনি যদি নিত্য নতুন এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন। ফ্রিল্যান্সিংয়ের যাবতীয় ভিডিও পাবেন আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।